আমাদের জীবনের টার্গেট হলো এমএলএ সাহেবকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। শুধুই কি ধ্বংস, ওর বিটিকে প্রেমের জালে বন্দি করে রেপ করব। এমএলএ সাহেবের বউকে জাঙ্গিয়া পরিয়ে গ্রাম ছাড়া করব। হিসাবটা খুলে দেবে নাকি? হিসাবটা তো খুলতে হবে, নাহলে অপমান হবে কি করে। আর এমএলএ সাহেবকে ওকে ন্যাড়া করব, মাথায় ঘোল ঢালবো, গাছের গোড়ায় বেঁধে রাখবো, দিয়ে গাছের উপরে উঠবো, ডালে ডালে থেকে মাথায় মুদবো। আর আমি আবার ভাবছি যে যখন নেড়া হয়ে যাবে তখন ওই বিচুটির পাতা গোটা মাথা মই দলিয়ে দেবো। তোর যা মনে ইচ্ছা আছে তাই কই লিবি তো। এমএলএ সাহেবকে মেরে দিতে হবে, এত কিছু করার পর ছেড়ে দিতে হবে না, নাহলে ও শালা বাজার লোক বাবার আবার কোথায় থেকে দল বলি চলে আসবে। মারের থেকে অপমানটাই বড়। তা হলেও অপমান করার পরেই মেরে দিতে হবে। এখন এক কাজ কর, এখন পঁয়তারা না করে এমএলএ সাহেবের মেয়ের কুত্তা কি করছে চো দেখে গা, তোকে প্রেমের জালে ফাঁসাই গাগে। ঠিক আছে চো। ছি 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 ছি, ওগুলা বাপের পরিচয় লাইলা। কি আর করব বলো মাসি, তুইও তো শিয়ানা হয়ে গেছিস, তুই জন্যই তো ভাবছি না তোর বাবা মা তোর বিয়ের জন্য। তারাই তো নিজের রং রসা মিথ্যে আছে মনে হয়েছি। আমি আর শিয়ানা মেয়ে হয়ে বাবা মাকে বলতে পারবো যে আমার বিয়ে দিয়ে দে বলো? ঠিকই বটে, তাদের তো হুঁশ করা দরকার। বাবা মার হুঁশ চাইলে কি এই বয়সে তারা দুবার তিনবার করে প্রেমে পড়ে বলো? আর তোর বাবা আবার একটা ছুরিকে বিয়ে করে দেয়, ছুরিটা কাটবে। ওর রূপ চেহারা দেখে কথাবার্তা দেখে আমার মনে হয় ও যেন ডুমে দেরি হবে। ছি 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 ছি, মান সম্মান আর রাখলো না। পুরুষ মানুষরা নিজেকে যেন কি ভাবে, ডুমডুকল 36 জাত মানছি না গো। রাত দিন মায়ের সাথে ঝগড়া অশান্তি আর কলকচকিচি লেগেই আছে জানো মাসি। তা তো লাগবেই রে মা, কুকুর কালো কুকুর দেখা পেয়ে গেছি রে। ওই দে মেয়ের সাথে গল্প করছে। হ্যাঁ দেখেছি তো। তাহলে এক কাজ কর, তোকে পটিয়ে পাঠিয়ে আমাদের পুরনো ক্লাব ঘরে কাছে নিয়ে আয়। আর তুই কোথায় যাবি? ওকে পাঠানোর জন্য আমি যদি মুলিয়া নিবে। বান্ধবীকে বলবি বে, যা, যা। যদি বিয়ে করে তোরা তো ছোট মায়ের দুধ খাবি তো? কি আর করব মাসি, শুনতে হয়। কেমন আছো? কাকে বলছো? যাকে বলছি সে বুঝতে পেরেছে। এ মা, আমি আসছি রে, আবার পরে কথা হবে। হ্যাঁ, তুমি কে কালো কুকুর না? চিনতে পেরেছো তাহলে? চিনতে পারবো না তা? তুমি তো আমার বাবার পোষা কুকুর। আগে পোষা কুকুর তোমার বাবা ছিলাম, কিন্তু এখন আর নেই। জানি তো, মাল মশলাতে ভাত কম পেয়েছো সেই জন্য পালিয়ে গিয়েছো। ভাত যদি ভালোভাবে পেতে তাহলে থাকতে। দেখো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটাই বলতে এসেছি। কিন্তু তুমি যদি এইভাবে রাগান্বিত হও তাহলে আমি কি করে বলবো? কি কথা বলতে এসেছো তুমি? আমার সাথে এসো, আমি বলছি। এই, আমি তোমার সাথে কোথায় যাবো? হ্যাঁ? রাগ করো না লক্ষ্মীটি, প্লিজ এসো। কি বলছো কি তুমি এসব? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লিসেন টু মি। যা বলবি এখানেই বলো। এসো এসো, রাগ করো না, তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। কেন, কি কথা এখানে বলা যাবে না? কথা তো সব জায়গাতে বলা যায়, কিন্তু বোঝানো সব জায়গাতে যায় না। তাই একটা পজিশন মতো জায়গায় এসো, আমি তোমায় একটা কথা বোঝাবো। কেন এই কথাটা কি এখানে বলা যাবে না? এসো না, আমি কি বাঘ না ভাল্লুক তাই তোমাকে খেয়ে নেবো? অত ভয় করছো তুমি? ঠিক আছে চলো, উল্টো পাল্টা কিছু বললে বুঝতে পারবে। অত ভয় নেই, এসো। কালো কুকুর, এ তুমি কোথায় নিয়ে আসলে আমাকে? কোনো ভয় নেই, আমি আছি তো তোমার সাথে। এখানে বসো। বলো কি বলবে? আসলে সত্যি কথাটা বলতে কি জানো তো? বলো না, বলো কি বলো? ও আর কি বলবে, অত দুধ দাঁতই ভাঙেনি এখনো। তুমি আবার কি বলবে? আমি এখন সেটাই বলবো কালো কুকুর, যেটা তোমাকে বলতে পারেনি। কি কথা? যাও, আমাকে বলতে পারেনি। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে। কি কথা? আমি যতদূর জানি মেয়ে ছেলেরা 3.5 কিলোমিটার দূর থেকে বুঝতে পারে যে কোন ছেলে তাকে লল দিতে চাইছে। তুমি এত কাছে থেকেও, গুগলের ফাঁকে ফাঁকে থেকেও বুঝতে পারোনি? কি উল্টো পাল্টা কথা বলছো তুমি, কি বুঝবো আমি? ওই কালো কুকুর তোমাকে মনে প্রাণে ভালোবেসেছে। কি এসব বাজে বাজে কথা বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না আমার কথা? এই হচ্ছে তার জগজিন্ত প্রমাণ। কি আছে কি ওতে? এতে আছে কালো কুকুরের ভালোবাসার উপহার তোমাকে দেওয়ার জন্য। কালো কুকুর এসব কি বলছে কি ও? ও এতদিন বলতে পারেনি বলেই তো ভিতরে ভিতরে ডুবলি ডুবলি কেঁদেছো। কি বলছো এইসব তুমি? তোমার আব্বা কইলো ডবল ভালোবাসা, তোমার মা কইলো সিঙ্গেল ভালোবাসা, আর তুমি তো ভালোবাসা করলা না। তুমি আর ভালোবাসার মর্ম কি বলবা? ভালোবাসা তো সবার ভাগ্যে জুটে না, আর ভালোবাসা সবাই ধরে রাখতেও পারে না। আর যারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা মানুষ নামে কলঙ্ক, তারা জানোয়ারের পর্যায়ে পড়ে, তারা এক ধরনের পশু। আসলে তোমরা কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না, একটু খোলাসা করে ভালো করে বলবে? আমি বলছি তোমাকে, শোনো। আমি তোমাকে মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। যদি আমার ভালোবাসার কথা তোমাকে প্রকাশ করতাম, আর সেই অবস্থায় তুমি যদি তোমার বাবাকে বলে দিতে, তাহলে তোমার বাবা আমাকে মার্ডার করে দিত। তাই সত্যিকারের ভালোবাসা আজও বুকের ভিতরে পুষিয়ে রেখেছি, কিন্তু তোমায় জানাতে পারিনি। অবশেষে আমার এই বন্ধু ফুটু আমাকে বললো তোমাকে ডাকার জন্য এখানে, যে তুমি এখানে আসলে ও তোমাকে বুঝিয়ে বলবে। তাই ও বলছে। তুমি সত্যি করে আমাকে ভালোবাসতে? পৃথিবীতে সবকিছু মিথ্যা হয়, ভালোবাসা কখনো মিথ্যা হয় না। আর যদি ভালোবাসা মিথ্যাই হতো তাহলে একটা মেয়ের বাবা তার মেয়েকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করে লালন পালন করে মিশ্রি মধু খইয়ে ভরা যৌবনলে ভাতার বাড়ি পাঠাইতো না। যদি জামাই আমার মেয়েকে মেরে ফেলে তাহলে পাঠানোর দরকার নাই, আমার বাড়িতেই থাকুক। কিন্তু আসলে পাঠিয়েছে, কিন্তু সেখানেও ছিল ভালোবাসা। আর সেইটা আমি তোমাকে ভালোবাসি। তা এতদিন বলনি কেন তুমি? তোমার বাবা এমএলএ বিকাশ দত্ত এক ধরনের হিংস্র পশু। আরো বলতে পারেনি এই জন্য, তোমার ভালোবাসা যদি তোমার বাবা কখনো জানতে পারে তাহলে কালো কুকুরকে লিগে টস লাই ভরে বলি দিবে, সেই জন্য ভয়ে বলেনি। কিন্তু কালো কুকুর, তুমি তো বিয়ে করে নিয়েছো। ওই বিয়েটা হচ্ছে ফলস। বিয়ে করে নিয়েছো তুমি বলছো ফলস? যারা সত্যিকারের ভালোবাসে তাদের ভাগ্যে এরকমটাই তো হয়, এটাও কি তোমায় বুঝিয়ে বলতে হবে নাকি? কিন্তু যা আমার হয়ে গেছে আমি তো আর ভালোবাসতে পারবো না, ও তো বিয়ে হয়ে গেছে। ও তো বিয়েটা করেছে শুধু তোমাকে পাওয়ার জন্যই। ও বিয়ে করেছে ওর বউকে পাবে, ও আমাকে কেন পাবে? ও
ওই জন্যই বলে মেয়ে ছেলে 12 হাত কাপড়েও ন্যাংটো। তুমি আসলে কি বুঝাইতে চাইছো বলো তো আমাকে? শোনো, কথাতেই দুনিয়াতে সবকিছু, কথাতেই জেল, কথাতেই বেল, কিন্তু কথাতে তো ভালোবাসা হয় না। ভালোবাসা তো হয় মনের ভিতর থেকে। আর সেই মনটাই যদি তোমার না থাকে, তুমি একটা নারী হয়ে তোমার যদি মন না থাকে, তাহলে আর কি বলবো তোমাকে? আমি এতক্ষণ সত্যি করে বলছি আজও তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি তো বিয়ে করে নিয়েছো। সে বিয়ে তো করেছে শুধুই তোমাকে পাওয়ার জন্য। কিন্তু কেন একটা জিনিস আমার মাথায় ঢুকছিল, ও আমাকে ভালোবাসতো, আমাকে বিয়ে করবে, তো অন্য মেয়েকে বিয়ে করলো কেন ও? এটাই তো বলে আসল ভালোবাসা। কিছু কিছু ভালোবাসায় বাবা মা যখন অমত থাকে, তখন প্রেমিক প্রেমিকা দুজনেই সিদ্ধান্ত করে নেয়। প্রেমিক প্রেমিকাকে বলে দেয় তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও, ঠিক আছে? বউ হয়ে তুমি ওর কাছে থাকবে, কিন্তু আমার মনের মানুষ হয়ে তুমি আমার কাছে থাকবে। যৌবন পড়ে থাকবে ভাতারের কাছে, কিন্তু মন পড়ে থাকবে তোমার কাছে। কিন্তু এই ক্ষেত্রে কেসটা উল্টো হয়েছে। কালো কুকুরের মনটা পড়ে আছে তোমার কাছে, আর ধনটা পড়ে আছে আমার বউয়ের কাছে। এবার তুমি বলো, মন বড় না ধন বড়? শোনো, এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত এখন নিতে পারছি না। আমাকে বিষয়টা ভাবতে হবে। জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। এই জন্য বলছি ভাববার কিছু নাই, কালো কুকুরকে জড়িয়ে ধরে গালে চুমু খেলাম। এটাও সম্ভব নয়। ও যে আমাকে ভালোবেসেছিল তার পুরোপুরি প্রমাণ লাগবে। এই ঝোলার ভিতরে সব প্রমাণই আছে। কি আছে ওর ভিতরে প্রমাণ? ছোট 32 কালো রঙের হাফ হাতা ব্লাউজ, লালে আর সাদাতে 32 সাইজ ভিসিআর, আর একটা 34 সাইজের ব্লু কালারের প্যান্টি। ওগুলো নিয়ে আমি কি করব? আর ওটা কিসের ভালোবাসা প্রমাণ? বেটা ছেলে পুরুষ মানুষ যখন কোনো মেয়েকে ভালোবাসে, তখন সে ওই স্বপ্নটাই দেখে যে রাত 11টার পরে ভিসিআর আর জাঙ্গিয়া পরে আমার বউ খাটে শুয়ে থাকবে, আর আমি যেই চুমু খাবো সব জায়গায়। এটা কেমন ভালোবাসা? এটাই তো সত্যিকারের ভালোবাসা। স্বামী বউয়ের জন্য সব সময় পাগল হয়ে থাকবে। আমি এই বিষয়টা ভেবে দেখবো, এত তাড়াতাড়ি আমি হ্যাঁ বলতে পারবো না। অমত করো না জান আমার, আমি তোমাকে সত্যি করেই ভালোবাসি। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু কালো কুকুরের ভালোবাসায় কোনো কলঙ্ক নাই। ঠিকই বলছে আমার বন্ধু। তারপরেও আমি চিন্তা ভাবনা করে দেখবো। সে তুমি একবার কেন 100 বার দেখতে পারো, কিন্তু এইটুকু বিশ্বাস রেখো আমি তোমাকেই ভালোবাসি। এখন আমি যাচ্ছি, এখন আমি আর কোনো কথা শুনতে চাই না। আকাশে যতই ঘন মেঘ লাগুক, যতই ঝড় তুফান আসুক, তবুও তোমার পথ চেয়ে বসে থাকবো। আমার থেকে মুখ ফিরিয়ে নিও না, তাহলে মরে যাব। যদি সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে ধৈর্য রেখো। তার কারণ আমি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়েও বসে থাকবে, সেটা সময় বলে দেবে। হবে কালো কুকুর, তুই কি করে প্রতিশোধ নিবি? হবে বুকাচুদা, তুই তো অভিনয়টাই ভালো করে করতে পারলি না বে। মিথ্যা অভিনয় কি বানা মন থেকে হয় বল? তাহলেও বানা, তোকে আরেকটু চেষ্টা করতে হইতো। একদিনে তার সবকিছু হয় না বল। বালামাতি যদি জড়ি মড়ি ধরে চুমু ফুমু খেয়ে দিতি না, তাহলে ও সিরিয়াস দিয়ে দিত। বালের মতো কথা বলছি নাকি? ভাড়াম করে গায়ে হাত দিলে যদি জুতো খুলে মুখে মেরে দেয়? হ্যাঁ বে হ্যাঁ, তোকে জিততেই মারছি। ঠিকই আমরা প্ল্যানটা ছুপেছিলাম, কিন্তু আমার মিস্টেক হয়ে গেল। মিস্টেক হবে না, মিস্টেক হবে না, আরেকবার হলেই হয়ে যাবে। হলি ভালো। এগুলা তো লিলো না, কি করবে এখন? আমাকে দেন বাইরে যাবো, আমার বউ পড়বে। লে বাড়ি যাবি নাকি? হ্যাঁ এখন বাড়ি চো। আয়। মানুষ হয়ে মানুষের উপরে এত অত্যাচার করছিস, নামাবে আমার পায়ে লাগছে। মা চুদা কানকি ছেলে লাগছে না, চুদি বেটা নামাবে। এই সুরের বাচ্চা, শালা বদ্দুর বাচ্চাকে কোনো গরম পানি ছাদ মারবো দেখবে? এত অত্যাচার করিস না ভাই আমার উপরে। আমি মানুষ তো বটে, বল আমার নামা ভাই। ভাই নামা রে। তুই শালা এমএলএ সাহেবের জখমে বিট নুন লাগিয়েছিস। এমএলএ সাহেব বলেছে তোকে দগদি দগদি মারতে। তুই ভাবিস না তোর এত সহজে মৃত্যু হবে। ও ভাই
আমাকে ছেড়ে দাও ভাই, আমি বাড়ি পালাবো, আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়े দাও না गो। क्या बोला भूसड़ी के? दूसरा बात ऐसे शब्द मुंह से निकाला ना तेरा मुंह में आधा लीट भर देंगे हराम के बिल्ले। पाए লাগছে ভাই, ভাই পায়ে লাগছে, পায়ে লাগছে। যতক্ষণ এমএলএ বিকাশ দত্তর মনের জ্বালা না মিটে ততক্ষণ তোকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। উড়ি মারে, ছেড়ে দে ভাই, ও ভাই তোর আমাকে ছেড়ে দে, আমি বাড়ি পালাবো, আমার পায়ে লাগছে ভাই। এই সাদা কুকুর এখান থেকে চো, শুয়ে বাচ্চার কাহিনী শোনা দরকার নাই চো। হ্যাঁ আয়। ও ভাই গো, ও জানের ভাই, ও ভাই পালাও না ভাই, আমাকে খুলে দিয়ে যাও ভাই। ও মা গো, ও ভাই গো, এত নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ হোস না রে ভাই, আমাকে খুলে দিয়ে যা ভাই। ও ভাই আমাকে ছেড়ে দিয়ে যা ভাই, আমার খুব লাগছে ভাই। ও ভাই, ও ভাই গো, ও বড় ভাই হামচাপার, আমাকে ছেড়ে দিয়ে যা ভাই। কিচ্ছু করার নাই, এ পালিয়ে আই তোমরা। ও ভাই রে, আমাকে খুলে দিয়ে যা ভাই, আমি আর পায়ে লাগছে ভাই। আমার সোনা বউ রে, তুই যদি আজ আমি মৃত্যুর মুখে ঢলে পড়েছি, তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি বউ রে? আজকে তোর জন্য আমার জীবন শেষ হয়ে গেল, কেন তুই আমার কথা একবারও ভাবলি না রে? ভালোবাসা এত কষ্ট, এত যন্ত্রণা হবে জানলে কোনোদিন ভালোবাসার নামটাই মুখে নিতাম না রে। কি কাজ করলি সোনা বউ আমার? ও ভগবান, আর সহ্য করতে পারছি না তোমার এই মানুষের নিষ্ঠুর যন্ত্রণা। Say I